নমস্কার বন্ধুরা, আমি পপি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকে আমরা 40 ছাতির ব্রাকাট ব্লাউজ কাটিং এবং সেলাই করব। তো আমি এখানে 1 মিটারের মেন কাপড় নিয়েছি, আর লাইলিনটা কিন্তু আমাদের মাত্র 80 সেন্টিমিটার আছে। তো প্রথমে দেখো সামনের পার্ট এবং পিছন পার্ট একসাথে আমরা কাটিং করে নেব। তার জন্য আমি একটা পেপার নিয়ে নিয়েছি। তো পেপারটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ফর্মা কাটবো। তো আগে আমাদের দেখে নিতে হবে কি কত ইঞ্চি আমার পিছনের ডিপ আছে। আমরা একদম প্রফেশনাল নয়, বেসিক নিয়মে করব। তো প্রথমে আমার এখানে 10 ইঞ্চি পিঠের যে ডিপ সেটা আছে, মানে ব্যাক সাইডটা। তো এখানে দেখো আমি প্রথমে আগে পেপারটাকে সমান করে নেব, এবং হাফ ইঞ্চি দেখো আমাদের নিজের দিকে একটা সিঙ্গেল পেপার নিয়েছি। নিজের দিকে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে, কারণ সামনের পার্টের জন্য আমাদের এক্সট্রা নিতে হবে। তো যাই হোক, এখানে দেখো আমাদের লম্বার মাপটা নিতে হবে। এটা 40 ছাতি, তো 40 ছাতির লম্বা আছে এখানে 15.5 ইঞ্চি। তো এখানে আমি 1.5 ইঞ্চি প্লাস করছি, তাহলে 17 ইঞ্চি হচ্ছে। 15 বা 15.5-র মধ্যে কিন্তু আমাদের 40 ছাতির হয়ে যায় নর্মাল হাইটে। এবার পুটটাকে ভেঙে নিতে হবে। এখানে পুট ভেঙে নেওয়া হয়েছে। পুট ভাঙার ভিডিও কিন্তু অলরেডি অনেকবার দেওয়া আছে আমার, তো প্লিজ ওখান থেকে দেখে নেবে। এখানে 5.5-6 ইঞ্চি হয়েছে কিন্তু পুট। এবার 6 ইঞ্চি 2 সুত আমি মোহরার লাইন টেনে নিলাম। এবার যেখানে মোহরাটা শেষ হলো সেখান থেকে হবে আমাদের ছাতির মাপ। ছাতিকে 4 ভাগ করবে, যার যেটা ছাতি হবে সেটাকে 4 ভাগ করে নেবে, এবং মার্জিন তোমাদের ইচ্ছে মতো রাখতে পারো। আমি যেমন 2 ইঞ্চি রেখেছি। এবার চলে আসবো কোমরে। কোমর হচ্ছে 38, 4 ভাগ করলে হবে 9.5 ইঞ্চি, আর 2 ইঞ্চি মার্জিন। এবার এগুলোকে আমাদের মিলিয়ে নিতে হবে। তো দেখো আমি মিলিয়ে নিলাম। এবার মোহরাতে দেখো আমরা এখানে 1 ইঞ্চি 2 সুত দিচ্ছি পিছন পাটের জন্য, এবং আমরা সামনে জাস্ট 1 ইঞ্চি দেব, বা হালকা করে একটা তালপাটের মতো তোমরা দিয়ে নিতে পারো। তো ঠিক আমি যেমনটা দিচ্ছি তোমরা এইভাবে যদি দাও, তাহলে দেখবে তোমাদের আর মনে যে প্রবলেমগুলো হয় সেগুলো আর হবে না। এবার আমরা বেল্টটা বের করব। বেল্ট বের করার জন্য ওপর থেকে পয়েন্ট প্লাস 2 ইঞ্চি, সাথে আরও হাফ ইঞ্চি প্লাস করতে হবে, যেটা হচ্ছে শোল্ডার জয়েন্টের জন্য, মানে টোটাল 2.5 ইঞ্চি। পয়েন্ট প্লাস 2.5 ইঞ্চি করবে, যেটা পাবে সেটা নিয়ে নেবে। তো এখানে আমার 13.5 ইঞ্চি হলো। 13.5 ইঞ্চি যেখানে হলো সেখানে দেখো আমরা সোজা একটা দাগ দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের ব্রাকার ব্লাউজের যে বেল্ট, সেই বেল্টটা। এবার দেখো যেটা বন্ধ সাইড থেকে 1 ইঞ্চ আমরা তুলে এরকমভাবে শেপ দিয়ে নেব। এবার দেখো আমাদের যেটা ফিটিংস লাইন আছে, সেটাকে 3 ভাগ করে 1 ভাগ নিতে পারো, বা এখানে 6.5 ইঞ্চি বা 6.75 ইঞ্চি মতো দিয়ে দিলে, মানে 6.75 বলতে 7 ইঞ্চি থেকে 2 সুত কম, তাহলেই কিন্তু আমাদের খাপের অংশ হয়ে যাবে 40 ছাতির জন্য। এবার দেখো মোহরা থেকে আমরা 2.5 ইঞ্চিতে শেপ দেবো। এটা সব সাইজের জন্য সেমই হবে। এবার দেখো আমাদের রেডি শোল্ডার কত রাখতে চাইছো তার উপর ডিপেন্ড করছে, মানে তোমার উপর ডিপেন্ড করছে বা কাস্টমারের উপর ডিপেন্ড করছে। রেডি শোল্ডার আমি এখানে 2.5 ইঞ্চি রাখবো, তাই 3.5 ইঞ্চিতে মার্ক করলাম, কারণ হাফ ইঞ্চি হাতা সেলাই করার জন্য চলে যাবে, আর হাফ ইঞ্চি আমাদের গলার পটির জন্য চলে যাবে। তো রেডি আমাদের 2.5 ইঞ্চিই দাঁড়াবে। এবার 2.5 ইঞ্চির যেখানে 3.5 ইঞ্চি মার্ক করলাম, বাকি যেটা পড়ে থাকলো সেটাই আমাদের গলার চওড়া কিন্তু বেরিয়ে গেল। এবার গলার লম্বা এখানে 6.5 নিলেই কিন্তু ঠিক হয়ে যাবে 40 হাতের জন্য। এবার নিচেরটা আমি একটু বেশি রেখেছি, 3 ইঞ্চ। বাস এটাকে বক্স করে এরকম শেপ দিয়ে নিলাম। এবার গলা থেকেও আমরা 1 ইঞ্চিতে মার্ক করব। এবার এই যে 3টে পয়েন্ট পেলাম, যেটা আমরা এখানে 6.5 ইঞ্চি নিয়েছি, আর একটা মোহরা থেকে আমরা যেটা 2.5 ইঞ্চিতে শেপ দিয়েছি, আর গলা থেকে 1 ইঞ্চি, এই 3টে পয়েন্টকে আমাদের মেলাতে হবে। সুন্দর করে রাউন্ড করে মেলাবে। যদি কোনো কারণে 2.5 ইঞ্চির জায়গায় তোমরা 2 ইঞ্চি 2 সুত হয়, তো কোনো অসুবিধা নেই, কিন্তু শেপটা যেন সুন্দর এরকম রাউন্ডই হয়। তো এরকম দেখো আমি যেমনটা করছি, প্রথমে আগে ডট ডট দিয়ে মেলালাম, তারপরে এটাকে সুন্দর করে শেপ দিলাম। আমি খুব স্লো করে দেখাচ্ছি ভিডিওটা, যাতে তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারো, কারণ এই ব্লাউজটা নিয়ে সবার খুব ডাউট, সবাই খুব ভয় পায়। তো আমিও প্রচণ্ড ভয় পেতাম এক টাইম। তো এইভাবে করবে, তোমরা খুব সহজেই পারবে। এবার দেখো খাপের অংশটাকেও আমরা মিডিল বরাবর মার্ক করলাম, এবং মিডিলে যে দাগটা দিলাম সেটা 2.5 ইঞ্চি দিলাম, আর 2 সাইডে আমরা 3 ইঞ্চি। এটাও তোমরা সব সাইজের জন্য সেম করতে পারো। এবার মিডিলে যেহেতু 2.5 ইঞ্চি আছে, মানে এখানে আমাদের ঠিক এরকম টাইপের শেপ আসবে, একটু রাউন্ড টাইপের। তো ঠিক আমি যেমনভাবে দিলাম এরকমভাবে শেপটা দিয়ে নেবে। বাস এবার যেমনটা আছে ঠিক সেরকমভাবে কাটিং করে নেবে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এর সেলাই ভিডিও নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি আসবো। তো A to Z দেখাবো আন্ডারগ্রাউন্ড সেলাই কীভাবে আমি করি,
সমস্তটাই দেখাবো কিন্তু পরের ভিডিওতে। এবার দেখো আমরা যেটা কাট করে নিলাম এটাকে আমরা বসিয়ে পিছন পাটটা কেটে নেব। কিন্তু এটা মাথায় রাখবে কি 1/2 ইঞ্চ যেটা আমরা এক্সট্রা নিয়েছিলাম সামনে পাটের জন্য সেটাকে বাদ দিয়ে কিন্তু আমাদের ব্যাক পার্টটা নিতে হবে। তো এটা যেমন আছে ঠিক এরকমভাবে বসিয়ে আমরা এটাকে বরাবর কেটে নেব, কোনো কিছু আর প্লাস করার দরকার নেই। তো আমি এখানে কাটিং করে নিয়েছি। আমার গলাটা কিন্তু বেশ বসে গেছে কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। যাই হোক চলো এখানে এবার আমাদের ব্যাক পার্টটা কাটার পরে এবার সামনের পার্টে দেখো আমি কিভাবে কাটছি ঠিক সেরকমভাবে তোমরাও কেটে নেবে। প্রথমে দেখো গলাটাকে কেটে নিয়েছি, মানে গলার যে শেপটা সেটা কেটে নিয়েছি। তারপরে এখানে এস পার্টটা যেটা সেটাকে আমি বের করছি, আর এই দিক থেকে আমরা বেল্টটাও পেয়ে যাব। তো এস পার্ট আর বেল পার্টে আমাদের কোনো কিছু প্লাস করার দরকার হবে না, শুধু মিডিলে যেই পার্ট দুটো মানে খাপের যে অংশ দুটো এই দুটোকে আমাদের কিন্তু বাড়াতে হবে। তো আমাদের কাটিং তো হয়ে গেছে পেপারে। তো এটা ফর্মা হিসাবে তোমরা রেখে দিতে পারো। ফর্মা কিভাবে কোথায় বাড়াবে সেটা অবশ্যই পরে জানাচ্ছি। এখানে দেখো আমাদের যে খাপের অংশটা আছে সেম একই রকমভাবে বরাবর আমাদের মার্ক করে নিতে হবে। এবার দেখো দুই কোণে আমরা 1 ইঞ্চি 2 সুত বাড়াবো, যেহেতু এটা আমাদের 40 ছাতি তাই 1 ইঞ্চি 2 সুত নেব। নিচের দিকে 1/2 ইঞ্চ বাড়াবো, আমি যেমনটা বাড়াচ্ছি তোমরাও ঠিক সেরকমভাবে বাড়িয়ে নেবে। এবার এই দুটোকে দেখো এভাবে মিলিয়ে নেবে, খাপটা কিন্তু আমাদের বাড়াতে হবে। আর এই সাইডেও দেখো আমরা এভাবে 1/2 ইঞ্চ নিয়ে মিলিয়ে নেব। আর সামনের দিকে যেহেতু আমাদের 1/2 ইঞ্চ ছিলই তাই আমরা এটা শুধু যেটা কোণে আমাদের টেকিংয়ের জন্য বাড়িয়েছিলাম সেটাই বাড়িয়ে নিলাম। রাউন্ডটা একবার চেক করে নেবে কারণ নিচের যে আমাদের খাপের অংশের দ্বিতীয় নম্বর পার্টটা সেটা আমাদের করতে হবে। এবার যেহেতু 80 সেন্টিমিটার আমাদের যে লাইলিনটা সেটাতে কিন্তু কাটিং করতে হবে খুবই দেখে, মানে কোন দিকে কোন ফর্মাটা বসাতে হবে যাতে কাপড় কোনো রকমভাবে নষ্ট না হয় সেই হিসাবে কিন্তু তোমাদের বসিয়ে কাটতে হবে। তো দেখো আমি যেভাবে কাটছি 80 সেন্টিমিটারের মধ্যে আমরা কিভাবে একটা 40 হাতের ব্লাউজ করি তোমরা দেখো। তো এবার দেখো আমরা এখানে বেল পার্টটাকে বসিয়ে আমরা কাট করে নেব। তো আমাদের এখানে সমস্তটাই বেরিয়ে গেছে, এস পার্ট বেরিয়ে গেছে, খাপের একটা অংশ বেরিয়েছে আর বেল পার্ট বেরিয়েছে। এবার শুধু আমাদের কাপের দ্বিতীয় অংশটা বের করতে হবে। তো এখানে আরও একবার রাউন্ডটা চেক করে নিলাম, তো আমার 10 ইঞ্চি এসেছে। তো এখানে দেখো আমরা একটা বক্স করে নিচ্ছি। এবার লম্বাতে চওড়াতে আমাদের 10 ইঞ্চি থাকবে আর লম্বাতে 4 ইঞ্চি 2 সুত, এটাও তোমরা সব সাইজের জন্যই করতে পারো। 4 ইঞ্চি 2 সুত নিচ্ছি, বাস এটাকে আমরা বক্স করে নেব। তোমরা কে কীরকমভাবে এই ব্লাউজ কাটিং করো অবশ্যই কমেন্টে জানাবে। এবার এটারও মিডিলে আমরা মার্ক করে নিলাম, 10 ইঞ্চি আছে মানে মিডিলে হচ্ছে 5 ইঞ্চি, 5 ইঞ্চি যেখানে হলো সেখানে আমরা একটা সোজা দাগ দিয়ে দিলাম। এবার এক সাইডে দেখো 1 ইঞ্চি ডাউন আর ওপর দিকে 1/2 ইঞ্চি মানে নিচের দিকে 1/2 ইঞ্চ, আর আরও একটা সাইডে দেখো আমরা 1.25 ইঞ্চ মতো ডাউন করব। বাস এবার আমরা মিডিলে যে দাগটা দিয়েছিলাম সেটার সাথে এভাবে মিলিয়ে নেব। স্কেলের সাহায্যে মেলাবে কিন্তু এখানে না কোণ হতে দেবে না, একটু রাউন্ড শেপ দেবে। নিচেরটাও দেখো আমরা সেম একই রকমভাবে করে নিলাম। এখানে জাস্ট হালকা করে একটা রাউন্ড যাতে শেপ হয়, কোণ যাতে না বেরোয় সেটা মাথায় রেখে কাটিং করতে হবে। আরও একবার এই রাউন্ডটা চেক করে নেব কারণ এটা আমাদের 10 ইঞ্চির দরকার। তো 10 ইঞ্চি থেকে দেখো একটু বেড়ে গেছে, যেহেতু আমাদের এখানে একটু ডাউন হয়েছে তো বেড়ে গেছে, সেটাকে মাইনাস করে দিয়ে যেমন আছে সেরকমভাবে কাটিং করে নিতে হবে। তো এটা বসিয়েই কিন্তু তোমরা ফর্মা কাটিং করতে পারো যদি তোমাদের গলার ডিপ সেম হয়। তো এখানে দেখো যেটা আমরা 1 ইঞ্চি 2 সুত বাড়িয়েছিলাম ওই কোণে টেকিংয়ের জন্য, সেটাই কিন্তু আমরা এই মিডিলে দুই সাইডে 1 ইঞ্চি 2 সুত 1 ইঞ্চি 2 সুত করে মানে টোটাল 2.5 ইঞ্চির টেকিং কিন্তু আমরা দিয়ে নিলাম। তো ওটা তো আমাদের কমপ্লিট হয়ে গেল পুরো কাটা। এবার আমাদের হাতা বের করতে হবে। তো এখানে দেখো হাতার জন্য আমি নিয়ে নিচ্ছি, লম্বা নিলাম, যার যেটা লম্বা হবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নিলাম, মোহরার হাফ নিলাম, ডাউন করলাম 3.5 ইঞ্চি, যেমন নর্মালি আমরা হাতার শেপ দিই ঠিক সেরকমভাবে শেপ দিয়ে নিলাম, মার্জিন 2 ইঞ্চি নিলাম। এবার মোহরির মাপ নেব, মোহরির হাফ নিয়ে এবার 2 ইঞ্চি মার্জিন নিয়ে আমাদের কাটিং করে নিলেই কিন্তু আমাদের হাতা রেডি। এবার এই প্রত্যেকটা পার্ট আমাদের মেন কাপড়ের ওপরে বসিয়ে সেম টু সেম কেটে নেব কারণ এটা আন্ডারগ্রাউন্ড সেলাই করব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমরা যদি এরকম টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তো চলো বন্ধুরা আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।